একটা বাড়ি, দিল্লির সবচেয়ে নিরাপদ এলাকায়। চারিদিকে সশস্ত্র নিরাপত্তারক্ষী, সাদা পোশাকে গোয়েন্দা। বাহিরে থেকে কেউ জানে না ভেতরে কে আছেন, কিন্তু ভেতরে আছেন এমন একজন মানুষ যিনি মাত্র 2 বছর আগেও ছিলেন 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, যার একটা সই লক্ষ মানুষের ভাগ্য বদলে দিত, যার গাড়ি বহর দেখলে রাস্তা ফাঁকা হয়ে যেত। সেই মানুষটি আজ বাহিরে যেতে পারেন না, দেশে ফিরতে পারেন না, কাছের মানুষদের সাথে দেখা করতে পারেন না। এমনকি তার নামে দেশের আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, কিন্তু তিনি জানেন সেই রায় এখন কাগজেই আটকে আছে, কারণ তিনি আছেন দিল্লির সেফ হাউসে, ভারতে নিরাপত্তার চাদরে মোড়া। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বা স্বৈরাচার শেখ হাসিনা এখন ঠিক কোথায় আছেন, কিভাবে কাটছে তার দিন, আর তার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে। সেই 5 আগস্টের দিন 2024 সালে 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অবিশ্বাস্য দিন। লাখো ছাত্র জনতা রাজপথে গণভবনের দিকে এগিয়ে আসছে। শেখ হাসিনা তখন বুঝলেন এবার আর থাকা সম্ভব নয়। দুপুরের পর তিনি পদত্যাগ করলেন এবং মাত্র কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130J সামরিক বিমানে চড়লেন। গন্তব্য ভারত। সেই বিমানে তার সাথে ছিলেন তার বোন শেখ রেহানা আর মুসলিমেও কয়েকজন বিশ্বস্ত সঙ্গী। বিমানটি নামল দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দ বিমান ঘাঁটিতে। সেখানে অপেক্ষা করছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং ভারতীয় সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। তারা সাদর অভ্যর্থনা জানালেন, কিন্তু সেই অভ্যর্থনার পেছনে ছিল একটাই বার্তা: তুমি নিরাপদ, কিন্তু এখান থেকে আর যেতে পারবে না। সেফ হাউসের ভেতরে হিন্ডন ঘাঁটিতে মাত্র 2 দিন, তারপর ভারত সরকার তাকে সরিয়ে নিয়ে গেল দিল্লির সবচেয়ে অভিজাত এলাকা লুটিয়েন্স বাংলো জোন। এখানে থাকেন ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শীর্ষ মন্ত্রী এবং সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা। এই এলাকায় একটি পূর্ণাঙ্গ বাংলো বরাদ্দ করা হয়েছে শেখ হাসিনার জন্য। ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট এবং হিন্দুস্তান টাইমস জানিয়েছে বাড়িটি ইন্টেলিজেন্স ব্যুরোর সেফ হাউস। বাহিরে এবং ভেতরে 2 স্তরের নিরাপত্তা। সাদা পোশাকে গোয়েন্দারা 24 ঘন্টা পাহারায়। দিল্লি পুলিশের কমান্ডো ইউনিটের সদস্যরা চারপাশে মোতায়েন। বাড়ির বাহিরে কেউ গেলে পুরো নিরাপত্তা বহর সাথে যায়। মাঝে মাঝে তিনি বের হন, কাছের লোধি গার্ডেনে হাঁটতে চান, কিন্তু সেটাও হয় গোপনে, নিরাপত্তার কড়া চাদরে। এই মানুষটি মাত্র কিছুদিন আগেও গণভবনে থাকতেন। শত শত কর্মচারী ছিল, রাষ্ট্রীয় প্রোটোকলে চলতেন, আর এখন একটা বাড়িতে এক হয়ে থাকেন দেখার কেউ। মৃত্যুদণ্ডের রায়। এর মধ্যে দেশে ঘটে গেছে অনেক কিছু। 2025 সালের 17 নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় দিল শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড। 2024 সালের জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে প্রায় 1,500 মানুষের মৃত্যুর দায়ে রায় হলো, কিন্তু রায় কার্যকর হবে কিভাবে? যিনি দিল্লির সেফ হাউসে আছেন। বাংলাদেশ সরকার সাথে সাথে ভারতকে চিঠি দিল, বলল চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া ভারতের বাধ্যতামূলক দায়িত্ব। ভারত জবাব দিল, কিন্তু সরাসরি কোনো উত্তর নেই। শুধু বলল, আমরা সব পক্ষের সাথে গঠনমূলকভাবে কাজ করব। ভারতের বিশেষজ্ঞরা স্পষ্ট করে বললেন শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে না, কারণ ভারত বাংলাদেশ 2013 সালের প্রত্যর্পণ চুক্তিতে একটি ধারা আছে, রাজনৈতিক চরিত্রের অপরাধে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যাবে। ভারত সেই ধারায় ব্যবহার করবে তার দৈনন্দিন জীবন। প্রশ্ন হলো, দিল্লির সেই বাড়িতে কিভাবে কাটছে একসময়ের এই প্রধানমন্ত্রীর দিন? ভারতীয় গণমাধ্যম যা জানিয়েছে তা হলো যতটা সম্ভব স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করছেন তিনি। মাঝে মাঝে লোধি গার্ডেনে ভোরের হাঁটা, তবে প্রতিটি পদক্ষেপে নিরাপত্তারক্ষী। তার মেয়ে সাইমা ওয়াজেদ, যিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক এবং দিল্লিতেই থাকেন, মায়ের সাথে মাঝে মাঝে দেখা করেন কড়া নিরাপত্তা প্রোটোকলে। দেশে আওয়ামী লীগের নেতারা বিদেশ থেকে তার সাথে যোগাযোগ রাখছেন। তিনি নিজেও বলেছেন দেশে ফিরবেন, কিন্তু কখন? বললেন যখন আইনের শাসন ফিরবে, যখন স্বাধীন বিচার ব্যবস্থা থাকবে। একসময় যার হাতে ছিল দেশের সব ক্ষমতা, আজ তিনি অপেক্ষা করছেন। একটা বিদেশি বাড়িতে দেখার কেউ নেই, নিজের কাজ নিজেই করতে হচ্ছে, হেল্প করার মতোও কেউ নেই। তবে অপেক্ষায় আছে দেশে ফেরার স্বপ্ন নিয়ে। সেটা কি পসিবল? দর্শক, আপনি কি মনে করেন, উনি আসতে পারবে দেশে? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন।
ভারত কেন তাকে রাখছে? এখন স্বাভাবিক প্রশ্ন হলো, ভারত কেন তাকে রাখছে? কেন বাংলাদেশের দাবি মানছে না? বিশেষজ্ঞরা বলছেন কারণ একটাই, শেখ হাসিনা ছিলেন ভারতের সবচেয়ে বিশ্বস্ত মিত্র। তার 15 বছরের শাসনামলে ভারতে নিরাপত্তা স্বার্থ রক্ষিত হয়েছে। উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিয়েছেন। ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল সোনালী অধ্যায়ে। ভারত জানে, একজন ঘনিষ্ঠ মিত্রকে যদি মৃত্যুদণ্ডের মুখে ঠেলে দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে আর কোনো দেশ ভারতকে বিশ্বাস করবে না। তাই ভারত ধরে রেখেছে এবং বাংলাদেশের প্রতিটি দাবি নীরবে উপেক্ষা করছে। তাহলে ভবিষ্যৎ কি? তাহলে সামনে কি হবে? বিশ্লেষকরা বলছেন 3টি সম্ভাবনা আছে। প্রথম সম্ভাবনা, বাংলাদেশে নির্বাচন হবে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, তখন শেখ হাসিনা দেশে ফিরবেন। কিন্তু এই মুহূর্তে সেই পথ অনেক দীর্ঘ এবং অনিশ্চিত। দ্বিতীয় সম্ভাবনা, তিনি তৃতীয় কোনো দেশে চলে যাবেন। যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত বা ফিনল্যান্ডের কথা আলোচনায় এসেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো দেশ রাজি হয়নি তাকে নিতে। সবাই লাঞ্ছিতভাবে না করে দিয়েছে। তৃতীয় সম্ভাবনা, ভারতে থেকে যাবেন অনির্দিষ্টকাল, যতদিন পরিস্থিতি পরিবর্তন না হয়। একসময় যিনি ছিলেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে ক্ষমতাধর নারী নেত্রী, আজ তার ভবিষ্যৎ অনিশ্চিত। ক্ষমতার পতন কত দ্রুত হয়, শেখ হাসিনার গল্প তার সবচেয়ে বড় প্রমাণ। শক্তির উৎস কোথায়? কিন্তু একটা কথা অনস্বীকার্য, এই বয়সে, 72 বছর বয়সে, বিদেশে একা থাকা, দেশে মৃত্যুদণ্ডের রায়, পরিচিত মুখ নেই, 4 দেয়ালে কাটছে জীবন, নিজের দেশে ফেরা পথ বন্ধ। এই পরিস্থিতিতে যে কোনো মানুষ ভেঙে পড়তেন। কিন্তু তার ছেলে সজীব ওয়াজেদ বলেছেন, সংকটের সময়ে ভারত আমার মায়ের জীবন বাঁচিয়েছে। তিনি নিজে বলেছেন, আমি দেশে ফিরব, বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে। বিশ্বাস করেন কিনা জানি না, কিন্তু এই বিশ্বাসটুকুই হয়তো তাকে টিকিয়ে রেখেছে। প্রিয় দর্শক, শেখ হাসিনার গল্প শুধু একজন রাজনীতিকের গল্প নয়, এটা ক্ষমতার গল্প। যে ক্ষমতা একদিন ছিল, আরেক দিন নেই। যিনি একসময় 17 কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করতেন, আজ তিনি নিজেই অপেক্ষা করছেন ভাগ্য পরিবর্তনের। ইতিহাস সাক্ষী, পৃথিবীতে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। আজ যিনি শীর্ষে, আগামীকাল তিনি কোথায় থাকবেন কেউ জানে না। তাই দুনিয়ার কোনো সেক্টরেই ক্ষমতার অপব্যবহার করবেন না। পরিণতি হাসিনার মতোই হবে একদিন। প্রিয় দর্শক, শেখ হাসিনা কি আর দেশে ফিরতে পারবেন বলে মনে করেন? যদি মনে হয় ফিরতে পারবে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখুন ইয়েস ফিরবেই। আর যদি মনে হয় ফিরতে পারবে না, তাহলে লিখুন নো, ফিরতে পারবে না। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।